গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আর একটি নতুন ব্লগের সাথে। তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করলাম। তো আমাদের এখানে প্রচণ্ড, আমাদের এখানে বলে না, পশ্চিমবঙ্গে মোটামুটি সব জায়গাতেই ভালোই বৃষ্টি পড়ছে। আর আমাদের ব্যান্ডেল পুরো ডুবে গেছি আমরা, মানে এতটাই জল চারিদিকে। শনি রবি পার হয়ে যাচ্ছে কিন্তু আমরা বেরোতে পারছি না কেনাকাটা করতে, মানে এতটাই বৃষ্টি। কালকে তো, গতকালকে রাত্রেবেলাতে তো এত বৃষ্টি পড়েছে সারা রাত, মানে খুবই, মানে একটা জামা কাপড় তো ছেড়ে দাও, মানে শুকোতে পারছি না। বাইরে এক সেকেন্ডের জন্য কোনো দোকানেও যেতে পারছি না, মানে এত জোরে জোরে বৃষ্টি হয়েছে। তো এখন একটু বৃষ্টিটা ছেড়েছে বলে আমি, মেয়ে আর মামানের বাবাই যাচ্ছি একটু টুকটাক কয়েকটা জিনিস আজ থেকে শুরু করি কেনাকাটা করতে, কারণ না হলে আর টাইম নেই একদম। মাঝখানে আর 3টে শনি রবি, তো আমাদের তো শনি রবি ছাড়া বাইরে বেরোনোটা খুব চাপ। তাই জন্য চলো আমাদের সাথে, তোমরাও চলো, কি কি কিনছি তোমরাও দেখবে। তো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। মেয়েকে রেডি করে দিয়েছি। হাই করে দাও মামা, হা করে দাও। হ্যাঁ, এই যে মামানের বাবাই। দেখো এখন আকাশ মোটামুটি পরিষ্কার, তবু ছাতা নিয়ে যাব। চলো 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 বেরিয়ে পড়ি। মামার দিকে, মামার দিকে, মামার আমার দিকে তাকাও, একটু পোজ দাও, কোমরে হাত দাও। মা আসছি, চল। ছাতাটা বের করে নেবো। না দেখছো চারিদিকে কি অবস্থা। আমাদের শ্বশুরবাড়ি থেকে শুরু করে মামার বাড়ি আসা অবধি পুরো রাস্তাটাই জলে ভরে গেছে একদম। অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা হয়েছে। আমি পালাই। চলো ওদের খেলা খেলা করো। একটু কোথায় যাচ্ছি? হ্যাঁ, একটু খেলা করো, তাহলে যাই না, লেট হয়ে যাবে। তাহলে যাই। রট হয়ে যাবে, খবর না। আমার এক সময় ইচ্ছা ছিল এটা পোশাক, আমরা ভাবলাম যে তো আমাকে, আমরা দুজনে মেয়েটাকে রেখে দিলাম বাড়িতে, আমাদের বাড়িতে রেখে দিলাম, মানে আমার মামার বাড়িতে। ওখান থেকে আসার পথে মামার বাড়ি পড়লো, যেখানে যাচ্ছে সে যাওয়ার পথে। তো মামার বাড়িতে ওকে রেখে দিয়ে আমি আর মামানের বাবাই যাচ্ছি, ওখানে বেরোলাম। তো বৃষ্টি পড়ছে, কিন্তু এতটাই গুড়ি গুড়ি পড়ছে যে ছাতাটা নিতে ইচ্ছা করছে না। এতক্ষণ মেয়ে ছিল তো হাতে ছাতা নিয়েছিলাম, কিন্তু এখন মেয়েটাকে যেহেতু রেখে দিয়েছে আমরা ছাতা নিয়ে নিই। দেখো শুধু অবস্থাটা রাস্তা। কি হবে? কি হবে আবার? যাওয়া যাবে না, যাওয়া যায় না। আটকে গেছি। দোকানটা টাটা করে দাও।
তাতে তোমার বেশি বাড়বে। হ্যাঁ, তুমি যদি কিছু হাম্পি করে দেখ, হাতে লাগবে। তোমার লোনটা ঠিক ছিল, তুমি তো কিছু কিনবে না, তাহলে তোমার দরকার নেই। টাটা টাটা পড়ে যাবে, ঘর তো পড়ে যাবে। টাটা টাটা তো পড়ালে না? না, জুতো পরাবো না, বলবো আর তো কোথাও নামবো না বাড়ি যেতে। না, এখানে গাড়ি গাড়ি ওই জিনিসটা একদম করো না। কিছু জিনিস কিনলে তোমার ঠিক ছিল, যে তুমি লোনটা নিয়ে কিছু কিনে নিলে। কি কিনবো? যদি কিছু কেনার থাকতো তোমার। ওমা আসছি, ছোট মাসি আসছি। কোনোদিন সেটা কোনোদিন তারপরে বললো কিন্তু এখন মেঘ মেঘ পুরো কালো করে এসছে, দেখি। এখন বাজে ওই 2টো মতন, আর আমাদের আজকে যাওয়াটা পুরো স্পয়েল হলো, কোনো লাভ হয়নি। কারণ হচ্ছে গেছি, তোমাদেরকে তো দেখালাম, দুদিকে পুরো জলে ভরা একদম, মানে কোনো দিকেই যাওয়ার অপশন ছিল না, না ব্যান্ডেল মোড় থেকে এই দিকে আমাদের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ির দিকে আসতে, আর না তো ওই দিকে যেতে। মানে দুদিকেই যাওয়া খুবই অসুবিধা, যেহেতু মানে বাইকে গেছি আমরা, স্কুটি নিয়ে গেলেও সমস্যা, বাইকেও সমস্যা, সবেতেই সমস্যা। কারণ হচ্ছে আর না, আমরা স্কুটিতেই গেলাম না, হ্যাঁ আমরা তো স্কুটিতেই গেছি, স্কুটিতে তো একদমই ডুবে যাবে, বাইকেও সমস্যা, মানে অনেকটাই জল, মানে কোনো অপশন নেই। আর হেঁটে কি করে যাবো, কোথায় দাঁড় করাবো বাইক বা স্কুটি যেটাই হোক। তো আমরা কিছুই কেনাকাটি করতে পারলাম না, অনেক আশা নিয়ে গেছিলাম, কারণ এই শনিবার রবিবার থেকে স্টার্ট না করলে না আর পরে লেট হয়ে যায় আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আর তো কিছু করার নেই, ঝড় বৃষ্টি মাথা নিয়ে গেছিলাম, যেহেতু আজ থেকে বৃষ্টি পড়লেও একদম মানে একদম হালকা আর কি, মানে সেই ঝমঝমে ব্যাপারটা কালকের মতন নেই, তো সেই কারণেই গেছিলাম। কিন্তু কোনো লাভ হলো না, আমাদের বাড়িতে একটু বসলাম মেয়েটাকে নিয়ে, মেয়েটা সে আসবে না কিছুতেই, হ্যাঁ কিছুতেই আসতে চাইছে না, বলছে থাকবো আজকে দিদুন বাড়ি থাকবো করে, তাও ওকে জোর করে নিয়ে এলাম। অনেকক্ষণ গল্প টল্প করে মা বলছিল আমার যে থেকে যা, খাওয়া দাওয়া করে যা। হবে না, মেয়েটাকে স্নান করায়নি, তো স্নানটা করে নিয়ে গেলে তাও হয়তো এবার থাকতাম। আর থাকার প্রিপারেশন নিইনি, আমরা যে ওই বাড়িতে যাব সেটাও ভেবে যাইনি, যেহেতু অগত্যা ওখানে কাজটা হলো না, সেই কারণে আর কি এলাম। তো আর কি করা যাবে, তো চলো যাই এবার। আজকে তো রান্না মা করছে বলে আমি বেরোতে পারলাম, এই সময়টা না তো বেরোনো হয় না, রান্না বান্না থাকে, মেয়েকে সমস্ত কিছু রেডি ফেডি করিয়ে আমার আর হয় না, সম্ভব হয় না। এই যে মেয়ে, এই যে এখন ওকে স্নান করাবো, তো স্নান করিয়ে খাবো, 2টো বেজে গেছে, তখন আজকে অনেক লেট হয়ে গেছে। তার মধ্যে ওকে একটু মাংস দেবো বলে মাকে বললাম ওর জন্য একটু আলাদা করে মাংসতে সিটি দিতে। এবার আমি আর আজকে ভাবছি স্নান করবো না, দাঁতটা একটু মানে ব্যথা ব্যথা লাগছে, কালকে রাত্রেবেলা ফ্যান চালিয়েছি, আর এতটা ঠান্ডা, যখন ঠান্ডাটা অনুভব করেছি তখন মানে অলরেডি ঠান্ডা লেগে গেছে, আর একটু হালকা ব্যথা হচ্ছে। তো আমি আর জন্য স্নান করবো না, মেয়েকে শুধু স্নান করাবো আর খাওয়াবো। তো চলো, আজকে যেহেতু রবিবার, আজকে হয়েছে আমাদের মাংস, আর মা মাংস করেছে, আর এই দেখো মেয়ের জন্য এইখানে আলাদা করে সিটি দেওয়া হচ্ছে। মেয়ের মাংসটা কিছুতেই সেদ্ধ হচ্ছে না, ওই জন্য সেই বসিয়েই রেখেছে, আর এদিকে মেয়ের খাবারও টাইম হয়ে যাচ্ছে। আর এখানে মেয়ের জন্য একটু ডাল সেদ্ধ বসাচ্ছি। ওকে তো প্রতিদিন তোমরা তো দেখেইছো, তোমরা যারা আগে আমার ব্লগ দেখেছো, তো প্রতিদিন আমি সবজি ডাল সব একসঙ্গে ভাতের মধ্যে দিয়েই খাওয়াই, কিন্তু আজকে যেহেতু মাংসটা করেছি, আর এখন তো বড় হচ্ছে, একটু একটু করে অন্যরকমভাবে অভ্যেস করতে হবে। এতদিন যেরকম একসাথে খিচুড়ির মতন করে ওকে খাওয়াতাম, কিন্তু এখন এবার ওকে আস্তে আস্তে ভাতের সঙ্গে সব কিছু দিয়ে খাওয়াতে হবে। তো সেই কারণে ভাতটা আলাদা করা, যেরকম করি আমাদের মতন সেরকম করেছি, আজকে আলাদা করিনি যেহেতু মাংসটা হচ্ছে। তো ডাল দিয়ে ভাতটাকে মাখবো, আর মাংসটা তুলে দেবো। ওর মাংসটা ঝাল দেওয়া হয়নি, ওই আদার ঝাল যতটা আছে, কিন্তু তবুও ভয় লাগে, ওই যদি বাই চান্স না খায় তখন তো আর কোনো অপশান নেই, তো ওই জন্য ডালটা করে নিলাম। আর খাওয়ানোর পরে ভেবেছি একটু গ্রাইপ ওয়াটার খাইয়ে দেবো, কারণ মাংস না, এর আগেও যতবার মাংস খাইছিলাম খুব একটা হজম করতে পারে না, একটু সমস্যা হয়, তো আমি কোনোদিন ওকে গ্রাইপ ওয়াটার দিতাম না। তো যখন দেখলাম ও মাংস খেয়েই ওর শরীর খারাপ হচ্ছে, তো লাস্টবার একবার গ্রাইপ ওয়াটার এনেছিলাম। তো এর আগে যখন দিনকে একদিন চিকেন হয়েছিল, সেদিনকে ওকে চিকেন খাইয়ে একটু গ্রাইপ ওয়াটার খাইয়ে দিয়েছিলাম, তো আজকেও তাই করবো, খাওয়াবো। তো কি রান্না হয়েছে তোমাদেরকে দুপুরে বলছি, আগে মেয়েকে খাইয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? মেয়ের মাংস দেখো, কিচ্ছু দিইনি, দেখো পেঁপে আলু
আর ইয়ে কি যেন পেঁপে আলু আর গাজর দিয়েছি, নিয়ে একদম হালকা একটু মশলা করে সেদ্ধ হয়ে গেছে। এই বেলাতেই দেবো, বুঝলাম, ও বেলাতে দেবো না, এবারে দিয়ে ওই ফ্রাই করে ইয়ে করো, এই হাড়টা ছাড়িয়ে ওটা দিয়ে দেবে, ঝোলটা দিই। ডালটা আওয়াজ হচ্ছে। হয়েই গেছে। এই দেখো ভাত রেডি করে নিয়েছি আর মাংসটাকে একটা ছোটো বাটিতে বের করে ওকে চলে এসেছি খাওয়াতে। প্রথমে ভেবেছিলাম ভাতটার সাথে মিশিয়ে খাওয়াবো মাংসটা, কিন্তু দেখলাম ওকে তো মাংস স্বাদটা আলাদা করে চেনাতে হবে, সেই কারণে মাংসটা ভেবেছি ভাতের সঙ্গে না দিয়ে শুধু মুখেই দেবো। আর এই যে এখানে এখন মা খাবার ভাততে বসেছে। আমি তো স্নান করিনি এসে, আর মানে যেহেতু ঠান্ডা ভালোই রয়েছে সেই কারণে স্নানটা করিনি। আর এখানে মা খাবার বাড়তে বসেছে, আর তো আমাদের দাদা ভাইয়েরও আজকে স্নান হলো না, কারণ আমরা বাড়িতে ঢুকেছি তখন প্রায় 1:15-2 বাজে। আর এই ঠান্ডার ওয়েদারে যদি স্নান করি তাহলে তো একদমই ঠান্ডা লেগে যাবে, সেই কারণে। আজকে দুপুরে আমাদেরকে কি রান্না হয়েছে তোমাদেরকে বলি। দুপুরে রান্না হয়েছে আজকে, সকালে আসলে বাপি নিয়ে এসেছিলো ইলিশ মাছ, তো তোমাদের দাদা ভাই বললো আজকে একটু মাংস খেতে ইচ্ছা হচ্ছে, তো একটু মাংস খাবো, সেই কারণে ও আবার পরে বাপিকে টাকা দিল, বাপি আবার পরে গিয়ে একটু খাসির মাংস নিয়ে এসেছে। তো এই দেখো সেই মাংসটাই মা রান্না করেছে। আর এইখানে খাসির মাংস হয়েছে, আর কালকের একটু শুক্তো ছিল, সেই শুক্তোটা বের করা হয়েছে ফ্রিজ থেকে, ওটা গরম করে নিয়েছে। তো সকালে যেহেতু ইলিশ মাছটা এনেছিল সেটার প্রতি সবারই একটা মানে আকর্ষণ রয়েছে, তো সেই কারণে ইলিশ মাছটা রেখে দেওয়া হয়েছে। আর মাছের না একটু তেল ছিল, সেই তেলটাকেই গরম করে ভাতের সাথে খাওয়া হচ্ছে। আর রয়েছে সেদ্ধ ডাল করেছিলাম মেয়ের জন্য। সেদ্ধ ডাল খেতে আমি বাদে মোটামুটি ঘরের সবাই খুব ভালোবাসে। আমার আবার মুগ ডালটা বেশি ভালো লাগে, মানে মুসুর ডাল সেদ্ধ বলছি আর কি। আমার মুগ ডাল খেতে ভালো লাগে, আমার মুসুর ডাল সেদ্ধ মোটেই ভালো লাগে না খেতে। তো এই ফোড়ন দিলে এক 2 হাতা মতন খাই, তাও খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু মুগ ডাল আমার খুব প্রিয়। তো এই যে এখন সবাই মিলে বসেছি এখানে খেতে। বাপি ওদিকে চেয়ারে বসেছে, আর মেয়েকে না পাশে বসিয়ে রেখেছি। ও চুপ না থাকলে আমরা ঠিক করে খেতে পারবো না, সেই কারণে ওকে একটুখানি টিভি ধরিয়ে দিয়েছি, ও দেখছে বসে বসে। আর এই যে এখানে আমরা খেতে বসেছি। প্রথমে মাছের তেলটা মেখেছি, গরম গরম ভাতে ইলিশ মাছের তেল দিয়ে খেতে বেশ ভালোই লাগলো। আর কাঁচা লঙ্কা, আর তোমাদের দাদাভাই খুঁজছিল ইলিশ মাছ, তবে ইলিশ মাছটা যেহেতু রেখে দেওয়া হয়েছে সেই কারণে আর দিতে পারিনি। আর আজকে আমি যেন তো কিছুই রান্না করিনি, যেহেতু মাংসটা মা করবে বললো, সেই কারণে মাংসটা মাকে করতে দিয়ে আমি বেরিয়ে গেছিলাম। আর মেয়ের ভাত তো আলাদা করে করতে হয়নি, তাই আজকে আমাকে রান্নাঘরে ঢুকতে হয়নি, শুধু এসে মেয়েকে একটু জল গরম করে মেয়েকে একটুখানি গা হাত পাটা পুছিয়ে নিলাম, ব্যাস। তো এই রবিবারের দিনটাই খুব মজাতে কাটে, শনি রবি দুটোই, আর রবিবারটা বিশেষ করে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া হয়, এটাই আমাদের মানে সব থেকে আনন্দের। তো এই যে মা মাংসটা খুব ভালো বানিয়েছিল, আর মাংসটা দিয়েছিল খুব ভালো, খুব নরম ছিল, মানে খুব সুন্দর রান্নাও হয়েছিল খেতে। তো আমরা খুব ভালো করে সবাই মিলে একসঙ্গে বসে ফ্যামিলি টাইম কাটালাম একসাথে অনেকটা সময়, খেতে খেতে অনেক গল্পও করা হলো। তো বন্ধুরা, আজকে ব্লগটাকে বেশি বড় করছি না। বৃষ্টি ভেজা দিনগুলো তোমাদের কেমন কাটছে অবশ্যই জানিও, আমাদের দিনগুলো কিন্তু খুব ভালো কাটছে। তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করে তোমাদের সবার কাছে অনুরোধ রইল, তোমরা আমার ব্লগগুলো প্রতিদিনকার দেখো অবশ্যই, যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।